নমস্কার বন্ধুরা, আমি পম্পি আর তোমরা দেখছো আজকে হোলি স্পেশাল ব্লগ। হ্যাঁ জানি এটা অনেক পুরনো, কিন্তু কিছু করার নেই, এডিটিংয়ের সময় পাইনি, মাঝে অনেক অনুষ্ঠান গেছে, তাই এই ব্লগটা এর মাঝেই আমি দিতে বাধ্য হচ্ছি। তো যাই হোক, এগুলো যেহেতু আমার স্মৃতির পাতাতেই থাকবে, তাই আগে আর পরে থাকলেই হলো আর কি। তো দেখো, সকাল সকাল হোলির দিন আমি আমার ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর মা প্রত্যেকটা ঠাকুরের গালে আবির দিয়ে নিয়েছিলাম সবুজ রঙের, আর দিয়ে ঠাকুর ঘরটা ধূপ মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম। হ্যাপি হোলি টু অল অফ ইউ। আর এই যে আমার হোলির পার্টনার বুবুর এই বছর প্রথম, মানে ও আগেও দুটো হোলি দেখেছে ঠিকই, কিন্তু বুবুর হোলি সেলিব্রেট করবে বা রং খেলবে, বেলুন ফোলাবে, এগুলোর প্রথম বছর পিচকারি দিয়ে। তাই আমরা কিন্তু একদম পুরো ফুল রেডি হয়ে গেছে। আমাদেরকে একটু দেখিয়ে দাও। বুবু পুরো ফার্স্টে ময়েশ্চারাইজার, তারপর সানস্ক্রিন, তারপর তেল, বলছি মাখা কমপ্লিট, মাথায় মুখে গায়ে সব জায়গায়, আমিও সেম। আর গুগলু দাদাও চলে এসছে হোলি খেলবে বলে। আর এখানে এই যে আমাদের রং কেনা হয়ে গেছে, বেলুন আছে, এটা রং, এগুলো সব আবির, পিচকারি দুটো, একটা মাস্ক, আর আমরা রেডি। ইয়ে বলে, ইয়ে হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলো বলো, হ্যাপি হোলি। এরপর আমরা পাশের বাড়ির এক বান্ধবী আর আমরা দুই যা মোটামুটি 3-4 জনে মিলেই যা রং খেলেছি এবছর, তাই এনাফ। হ্যাপি হোলি। এই দেখো, আমার এই বান্ধবীর কথা বলছিলাম, ওর নাম সুস্মিতা। দেখো এটা দেখো, হ্যাপি হোলি। এরকম হ্যাঁ হ্যাঁ। এই তো খুব ভালো হচ্ছে। আমি জল মাটিয়ে মাটি সারা রাস্তা থেকে এলাম। হ্যাপি হোলি। হাত দে, গলায় হাত দে। ওড়াবো ওড়াবো। এই তো এখানে মনে হচ্ছে না না না, তোরা পিচকারি মার, আমি এটা দেখো। পিচকারি মার না। হ্যাঁ পিচকারি দে, পিচকারি মার, আঙ্গুলের দিকে মার। তাহলে ছুটে ভালো। হ্যাঁ চল। কফি না, ও খুবই ভালো। আমাদের রং খেলার পর্ব শেষ, এখানেই সমাপ্ত। এরপরে আমাদের অবস্থা, আর আমাদের বাচ্চাগুলোর অবস্থা, এই যে এই একটা আর একটা কই, এই যে আরেকটা অ্যান্টিবায়োটিক, এই আর একটা, আর একজন মিসিং, আর একজন সামনের বছর খেলবে। পুরো দিস না গবলু। ঠিক এইভাবে হোলিটাকে এনজয় করার পর সন্ধেবেলা দেখো বুবু পাখি ওর ঠাম্মির সাথে সন্ধে দিচ্ছিল। ওর ঠাম্মি যেইভাবে সমস্ত কিছু সন্ধে দেয়, সমস্ত ঘরে সন্ধে দেয়, ও কিন্তু ছোট্ট থেকেই ওই দেখে দেখে সন্ধে দেওয়া শিখেছে। ও ঠাম্মি পুজো দিলে ওর হাতে একটা ধূপ না দিলে হবেই না, তো হবেই না। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে না হ্যাপি হোলি। দেখো কি করেছে মুখটা।
দোলের কিছুদিন পরে ছিল দেবাদ্রিতা অর্থাৎ সুস্মিতার মেয়ের জন্মদিন, আর আমি ঋত্বিকা তারপর হচ্ছে গিয়ে বউ পাখি আমরা তিনজনে মিলে চলে গেছিলাম সেই জন্মদিনে। দেখো এই কেকটা সুস্মিতা নিজের হাতে বানিয়েছিল, এই যে রেড চেরি দেওয়া সেটাই, আর বাকিগুলো কেনা। খুব সুন্দর হয়েছিল। কি নাম তোমার? আর আওয়াজ হবে না বেশি। আজকে আমরা কত লোক দেখেছি। লাগছে না। Happy birthday to you. Hey, happy birthday to you. Bonnie, happy to you. হ্যাঁ বাস হয়েছে 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 হয়েছে। ম্যাডাম আজকে খুব ব্যস্ত, মেয়ের 1 বছরের জন্মদিন বলে কথা। ঠিক ঠিক। দেবাদ্রিতাকে আমি কিন্তু মাম্মাম বলে ডাকি, আর মাম্মামের ছিল এটা প্রথম বছরের জন্মদিন। আর এই দেখো আমাদের এখানে কেক দিয়ে স্ন্যাক্স দিয়ে দিয়েছিল, আর এটা মাম্মামের থালি, মাম্মামকে খাওয়ানো হবে। যদিও ছোট মানুষ এতটা খেতে পারবে না, ওই আর কি সাজিয়ে দেওয়া। আমার বুবু পাখি, মাম্মাম, গবলু এরা তিনজনে হলো গিয়ে পাড়ার আপাতত ছোট কচিকাচা, আর এরা তিনজনে বেশ খেলাধুলাও করে একসাথে, জানো তো। আর এ দেখো এখানে রাত্রের ডিনার ছিল ওদের বাড়িতেই, সেটা হচ্ছে পোলাও, ভাত, তারপরে মাংস ছিল। এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি করে আবার বাড়িও চলে এসেছিলাম। সেদিনকার মাম্মাম একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো। আসলে প্রথম বছরে জন্মদিন হলে প্রত্যেকটা বাচ্চাই এরকমই হয়ে যায়। আসলে নতুন লোকজন, এত পরিমাণে লোকজন দেখে হঠাৎ করে ওরা একটু ঘাবড়েই যায়। আমার বুবু পাখিও তাই করেছিল। আমার আজকে শরীরটা খারাপ বন্ধুরা, তাই আমার বুবু আমাকে একটু গল্প শোনাবে, তাই তো বুবু? বলো, প্রথম থেকে বলো, একটা গল্প বলো। গল্পটা বলো। জঙ্গলে একটা বুদ্ধি আছে, তারপর বুঝবলে বাঁকা বকে বাঁকা বকে বাঁকা বকে আইয়ে চলাই চলাই কুদু খাবো না না পেট ব্যথা করে। তারপর রামা না পড়লা পা, এইসব বলে ভূতটা। হ্যাঁ আর কি বলে পা ধরে? কিরম করে পাটা? এইবার তোকে খাবো, কতদিন কাঁচা ডক্ট কাটা খালি, এবার তোকে খাবো। এইসব বলে? হ্যাঁ। তারপর এরা বাড়ি বাদা এইসব বলে, বলে কাঁচা রক্ত খাবো, কতদিন তোকে খাইনি, তাই না? টাটা বন্ধুরা বলে দাও। টাটা বন্ধুরা, ভালো লাগলে ভালো লাগলে লাইক করো। লাইক করো।